কল্পনা করুন তো সেই মুহূর্তটির কথা, যখন দুনিয়ার সব কোলাহল শান্ত হয়ে যাবে, আপনার চারপাশের চেনা পৃথিবীটা ধুলোর মতো উড়ে যাবে, আর আপনি এক গভীর অন্ধকার থেকে হঠাৎ এক অপার্থিব আলোর জগতে চোখ মেলবেন। যে চোখের পাতায় লেগেছিল দুনিয়ার হাজারো অপূর্ণ স্বপ্ন আর নোনা জলের দাগ, সেই চোখ দুটো আজ এক পরম তৃপ্তিতে ভিজে উঠবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনার জীবনের সব পরীক্ষা শেষ হবে, যখন পুলসিরাতের সেই কঠিন পথ আপনি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন আর জান্নাতের সেই বিশাল সুউচ্চ দরজার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন ঠিক কার সাথে আপনার প্রথম দেখা হবে? সেই মাহেন্দ্রক্ষণে আপনার হৃদস্পন্দন কি থমকে যাবে না? আমরা সবাই জানি জান্নাত সুন্দর, কিন্তু সেই সুন্দরের রাজপ্রাসাদে প্রবেশের প্রথম লগ্নে কে আপনাকে স্বাগতম জানাবে? আজকের এই গল্পটি আপনার হৃদয়ের গভীরে এক মায়াবী অনুভূতির জন্ম দেবে, যা আপনাকে দুনিয়ার সব দুঃখ ভুলিয়ে দেবে। এখন চারদিকে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা আর প্রশান্তি। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের সেই সিংহদ্বারের সামনে, যেখান থেকে বয়ে আসছে কস্তুরীর চাইতেও সুগন্ধি এক শীতল হাওয়া। আপনার শরীরের সব ক্লান্তি, সব রোগ আর মনের সব হাহাকার এক নিমেষেই মুছে যাচ্ছে। আপনি আপনার দিকে তাকালেন, দেখলেন আপনার শরীরটা আর আগের মতো জরাজীর্ণ নেই, বরং এক উজ্জ্বল নূরের আভায় আপনি ঝলমল করছেন। আপনার পরনে দুনিয়ার কোনো সুতি বা রেশমি কাপড় নেই, বরং এমন এক জান্নাতি পোশাক যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। জান্নাতের দরজার কারুকার্য দেখে আপনি এতটাই বিমোহিত যে আপনার মনে হচ্ছে এখানেই অনন্তকাল দাঁড়িয়ে থাকি। কিন্তু হঠাৎ আপনার কানে আসবে এক অপূর্ব সুরের গুঞ্জন। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। তারা বলছে, আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আপনি পবিত্র হয়ে এসেছেন, এবার প্রবেশ করুন এই চিরস্থায়ী সুখের আবাসে। আপনি যখন জান্নাতের দরজার চৌখাট পার হবেন, তখন আপনার দু চোখ কেবলই কাউকে খুঁজবে, যাকে এক নজর দেখার জন্য আপনি সিজদায় চোখের জল ফেলেছেন, যার আদর্শকে ভালোবেসে দুনিয়ার লোভ বিসর্জন দিয়েছেন। আপনি এদিক ওদিক তাকাবেন, চারপাশের হীরা জহরত আর স্বর্ণের গাছপালা আপনাকে মোহিত করবে ঠিকই, কিন্তু আপনার অন্তরাত্মা ছটপাট করবে সেই মানুষটিকে দেখার জন্য, যিনি আপনার জন্য কেঁদেছিলেন মক্কা মদিনার ধুলোবালিতে। জান্নাতের প্রথম ধাপে পা রাখতেই আপনার মনে হবে, এই তো সেই জায়গা যেখানকার গল্প আপনি বড়দের কাছে শুনেছিলেন, কোরআনের পাতায় পড়েছিলেন, কিন্তু বাস্তবে যা দেখছেন তা তো কল্পনারও অতীত। প্রতিটি ঘাসের ডগায় মুক্তোর মতো শিশির বিন্দু হাসছে। আকাশের রং এমন যা আপনি আগে কখনো দেখেননি। বাতাসে এক অদ্ভুত সুর লহরী বইছে, যা শুনলে মনে হয় সমস্ত আত্মা তৃপ্ত হয়ে যাচ্ছে। আপনি ধীর পায়ে হাঁটতে শুরু করবেন, আর ঠিক তখনই দূর থেকে আপনার দিকে কাউকে এগিয়ে আসতে দেখবেন। তার হাঁটার ভঙ্গিমা, তার গায়ের সেই নূরের জ্যোতি আপনাকে এক অদৃশ্য মায়ায় আচ্ছন্ন করে ফেলবে। আপনার পা দুটো আর সরবে না, আপনি স্থবির হয়ে দাঁড়িয়ে থাকবেন, শুধু এই ভেবে যে তবে কি আমার দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে? তবে কি আজই সেই দিন যেদিন আমি আমার সব দুঃখের বিনিময় পেয়ে যাব? আপনি যখন এই গভীর ভাবনায় ডুবে আছেন, তখনই সেই জ্যোতির্ময় মানুষটি আপনার নাম ধরে ডাক দেবেন। আপনার কানে যখন সেই সুমধুর ডাকটি পৌঁছাবে, তখন আপনার মনে হবে জন্ম জন্মান্তরের চেনা কোনো কণ্ঠস্বর আপনার হৃদয়ের তন্ত্রীতে আঘাত করছে। তিনি যখন আপনার দিকে এগিয়ে আসবেন, আপনি দেখতে পাবেন তার ললাট থেকে নূরের আভা ঠিকরে পড়ছে, যা জান্নাতের হাজারো প্রদীপের চেয়ে উজ্জ্বল। আপনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন সেই চিরচেনা অথচ অপার্থিব মুখমণ্ডলের দিকে। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে প্রবেশ করার পর আপনি যাকে প্রথম দেখবেন এবং যার সাথে আপনার প্রথম কথা হবে, তিনি হলেন আপনার সাফায়াতকারী। তিনি স্মিত হাসি মুখে আপনার হাতটি ধরবেন। তার হাতের স্পর্শে আপনার মনে হবে দুনিয়ার হাজার বছরের সব শোক আর যাতনা এক মুহূর্তেই বিলীন হয়ে গেল। তিনি বলবেন, এসো আমার উম্মাত, আমি তোমার জন্য কত দীর্ঘ সময় অপেক্ষা করেছি। হাউজে কাউসারের পারে আমি তোমার তিপাসার কথা ভেবে অস্থির ছিলাম। আজ আমাদের মিলনের দিন, আজ আনন্দের দিন। নবীজির সেই মায়াবী চেহারার দিকে তাকিয়ে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। আপনার চোখ দিয়ে ঝরঝর করে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে। আপনি কি কখনো ভেবেছিলেন যে মদিনার সেই সবুজ গম্বুজের নিচে শুয়ে থাকা মানুষটি আপনার হাত ধরে জান্নাতের অন্দরমহলে নিয়ে যাবেন? তিনি আপনাকে নিয়ে হাঁটতে শুরু করবেন জান্নাতের নীল নদের পাশ দিয়ে, যেখানে পানির রং দুধের চেয়ে সাদা আর স্বাদ মধুর চেয়েও মিষ্টি। আপনি দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা পাখির মতো কলকালকি করছে আর আপনাকে দেখে হাসছে।
ফেরেশতারা আপনার মাথার উপর নূরের ছাতা ধরে আছে, যাতে জান্নাতের সূর্যের আলো, যদিও সেখানে প্রখর রোদ নেই, তবুও আপনার গায়ে না লাগে। জান্নাতের সেই পরিবেশ দেখে আপনি এতটাই আবিষ্ট হয়ে পড়বেন যে ভুলে যাবেন আপনি কখনো দুনিয়াতে কোনো অভাবে ছিলেন বা কোনো বিপদে পড়েছিলেন। নবীজি আপনাকে নিয়ে যাবেন আপনার জন্য বরাদ্দ করা সেই প্রাসাদের দিকে, যার এক একটি ইট সোনা আর রূপোর তৈরি, যার পাথরগুলো হলো ইয়াকুত আর মারজান। হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন সাহাবায়ে কেরামদের দল, যারা ঈমানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তারা আপনাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আপনি দেখবেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার সেই সুমধুর কণ্ঠে আজান দিচ্ছেন, যা শুনে জান্নাতের পাখিরাও ডানা ঝাপটানো বন্ধ করে নীরব হয়ে যাবে। আপনি দেখবেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যারা নবীজির দুই পাশে দাঁড়িয়ে হাসছেন। নবীজি আপনাকে এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেবেন। আপনার মনে হবে আপনি কোনো অচেনা জায়গায় আসেননি, বরং অনেক দিন পর নিজের আপন ঘরে ফিরে এসেছেন। জান্নাতের সেই স্নিগ্ধতা আপনার শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জাগাবে। আপনি যখন আপনার প্রাসাদের সামনে পৌঁছাবেন, দেখবেন সেখানে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আপনার সেই সব আত্মীয় স্বজন, যারা ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। তাদের দেখে আপনার আনন্দের আর সীমা থাকবে না। একে অপরকে জড়িয়ে ধরবেন, আর নবীজি আপনার দিকে তাকিয়ে এক স্বর্গীয় হাসি দেবেন। সেই হাসিতে আপনার মনে হবে যেন জান্নাতের সব নেয়ামত পূর্ণতা পেল। কিন্তু এরপর যা ঘটতে যাচ্ছে তার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না, কারণ নবীজি আপনাকে এক বিশেষ সংকেত দেবেন যে জান্নাতের সবচেয়ে বড় উপহারটি পাওয়ার সময় এবার এসে পৌঁছেছে। নবীজি আপনার চোখের দিকে তাকিয়ে খুব কোমল স্বরে বলবেন, হে আমার উম্মত, তুমি কি জানো তোমার জন্য আরো বড় একটি বিস্ময় অপেক্ষা করছে? আমি তোমাকে নিয়ে যাব তার কাছে, যার সন্তুষ্টির জন্য তুমি শেষ রাতে সিজদায় লুটিয়ে পড়েছিলে, যার কথা স্মরণ করে তুমি নিভৃতে চোখের জল ফেলেছিলে, আর যার প্রেমে পাগল হয়ে তুমি দুনিয়ার সব অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছিলে। কথাটি শোনা মাত্র আপনার বুকটা ধক করে উঠবে, আপনার সারা শরীরে এক অপার্থিব কাঁপুনি শুরু হবে। আপনি বুঝতে পারবেন এবার সেই সময় এসেছে যে সময়টির জন্য মানুষ সৃষ্টির শুরু থেকে অপেক্ষা করছে। নবীজি আপনাকে নিয়ে এগিয়ে চলবেন সেই পরম উচ্চতার দিকে, যেখানে নূরের পর্দাগুলো এক এক করে অপসারিত হতে থাকবে। জান্নাতের সব কোলাহল হঠাৎ নিস্তব্ধ হয়ে যাবে, এক গভীর নীরবতা নেমে আসবে চারদিকে। আপনার মনে হবে সময় থমকে গেছে। জান্নাতের হুর গিলমানরা পর্যন্ত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। হঠাৎ এক বজ্র গম্ভীর অথচ অসীম করুণাময় কণ্ঠস্বর ভেসে আসবে আরশ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি সালাম দেবেন। তিনি বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমার